এই মাটি থেকে আমি রব্বুল আমিন তোমাকে প্রকাশ করিয়েছি। এই মাটিতে আবার তোমাকে শহীদ করায় দেওয়া হবে। আবার কিছুকাল পরে এই মাটির দিকে তুমি মিশ্রিত হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে। তোমার বিন্দু পরিমাণ এই জায়গার মধ্যে চিহ্ন থাকবে না। পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে, তোমাকে নিয়ে কথা বলার মতো কোনো মানুষ থাকবে না, তোমাকে নিয়ে চিন্তা করার মতো কোনো মানুষ থাকবে না। এমন একটা সময় চলে আসবে বান্দা, আবার যখন আমি রব্বুল আমিনের প্রয়োজন মনে করব তোমাদের বিচার করার জন্য, সে সময় আবার তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করে তোমাদের কাছে জবাবদিহিতা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন আরেকটি আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি রব্বুল আমিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। তোমাদেরকে একটা কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। সে কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আমিন অন্য আরেকটি জায়গার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি রব্বুল আমিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ।